नमस्कार बंधुरा आमी संजू आज आबारो दारुण टेस्टी और भिन्न धरनेर एक रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपि बाहारी चिचिंगे। ठीक आछे, ताहले तोमरा देखते थाको रेसिपिटा आमी ठीक किभाबे करछि। बंधुरा रेसिपिटा करार जोन्नो आमी एखाने एकटा बड़ो साइजेर चिचिंगेके ठीक एइभाबे दु आधखाना करे नियेछि। एबारे आमी चिचिंगेर ठीक पेछनेर अंशटा केटे बाद दिये देब। एबारे चिचिंगेर जे पातला स्किनटा आछे एई छुरिटार साहाज्ये स्किनटाके आमी तुले नेब। तोमरा बटी दिएও करते पारो, आमी छुरी दिए करछि। এই দেখো চিচিংয়ের স্কিনটা সুন্দর করে তুলে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে এটাকে আমি কেটে নেব। এবারে কাটার সুবিধার জন্য আমি মাঝখান থেকে দু আধখানা করে নিচ্ছি। এবারে এই রকম মাঝ বরাবর আমি এটাকে আধখানা করে নেব। এই দেখো এইভাবে প্রত্যেকটাকে আমি দু আধখানা করে নিচ্ছি। देखो सबगुलो आमी दु आधखाना करे निয়েছি। एबार এই টুকরোগুলোকেও আমি মাঝখান থেকে আধখানা করে নেব। এইভাবে প্রত্যেকটা আমি দু আধখানা করে নিচ্ছি। এবারে এগুলোকে আমি মাঝখান থেকে দু আধখানা করে নিচ্ছি। আমি আমার মতন করে আধখানা করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধে মতো কেটে নিও। কিন্তু এই রেসিপিতে ঠিক এইভাবে কাটলেই কিন্তু রান্নাটা দেখতে বেশি ভালো লাগবে। এবারে রান্নাটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে 3 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি ছোট চামচের 1 চামচে কালো জিরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আমি সরষের তেলে করছি, তোমরা যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারো, কিন্তু এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি 2 কোয়া মতন আদাকে গ্রেট করে নিয়েছি। এবারে আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 6-7টা রসুনকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এই রান্নাটায় কিন্তু তোমরা বেটে দিও না কোনো মশলা, এইভাবে গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবারে এই রসুনটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে টমেটোটাও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ টমেটোটা নরম না হচ্ছে। টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছি, টমেটোটা একটু নরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, 1/2 চামচে জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষে নেব, মিনিট 5 কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা তোমরা এইভাবে এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। তাছাড়া আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে যদি ভালো লাগে তখনই তোমাদের শেয়ার করি। তাই তোমরা কিন্তু নিশ্চিন্তে রেসিপিটা রান্না করে খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। মশলাটা আমি 5 মিনিটের মতন কষে নিয়েছি আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গা। এবারে আমি এই চিচিঙ্গাটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আগে ভেজে নিতে হবে না, এই মশলার সাথে কষালেই কিন্তু এটার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এটাকেও আমি প্রায় 2-3 মিনিটের মতো কষে নেব যতক্ষণ না চিচিঙ্গাটা একটু নরম হচ্ছে।
বন্ধুরা, এই রেসিপিটা তোমরা আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। চিচিঙ্গাটা 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর চিচিঙ্গাটা নরমও হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল। এখানে আমি 50 গ্রাম মুসুর ডালকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই মুসুর ডালটাও আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব। ডালটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপটার 1 কাপ জল দিচ্ছি। যেহেতু রান্নাটা মাখো মাখো হবে সেই জন্য কিন্তু বেশি জল দেওয়া যাবে না। ডাল আর চিচিঙ্গাটা সেদ্ধ হওয়ার মতন জল দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু। এবারে গ্যাসের আঁচটা লো করে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দানা দানা রয়েছে। এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গাটাও একদম গলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। আমি এখানে গ্রেট করা পনির দিচ্ছি, তোমরা কিন্তু ছানাও দিতে পারো বা নারকেলও কিন্তু এইভাবে কুড়িয়ে দিতে পারো। এবার পনিরটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। পনিরটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। এবার চিনিটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি। এটা দেবার চেষ্টা করবে কারণ এতে দারুণ ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচে শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি ঘি দিচ্ছি, তোমরা মাখনও দিতে পারো। এবার এটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বাহারি চিচিঙ্গে ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।